ও মিডিয়ার সামনে বলে এই ছাত্র আন্দোলনের সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নাই। বিশাল বড় বক্তা, বিশাল বড় লিডার ওপেনলি বলে এইটার সাথে, এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ 2 দিন পরে বলতেছে যখন শেখ হাসিনা পালায় গেছে, হ্যাঁ সুবিধাবাদ চলে আসছে, এখন তার দলের সবাই মুক্ত হয়ে গেছে, এখন বলছে এই আন্দোলন আমরা শরীক ছিলাম। সুতরাং নির্বাচন ছাড়া আর কোনো সংলাপ নাই। যে একজন দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করে, নির্বাচনী সরকার চলে আসলে তারপরে সব সমাধান হয়ে যাবে। এই সুবিধাবাদ জিন্দাবাদ এই ধরনের কথা কোনো সুস্থ মস্তিষ্কের মুসলমানের কথা নয়। ভাইরা আমার, আপনাদের বুঝতে হবে যে কারা ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে আর কারা নিজের ব্যক্তিত্ব, নিজের পদ প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের শত্রু কেউ না, আমরা সবার জন্য দোয়া করি। তবে মাথায় রাখতে হবে এই চেয়ারটা কিন্তু স্থায়ী নয়, এই চেয়ারটা স্থায়ী নয়। এখানে বসে যা ইচ্ছা তাই বলা যায় না, আর বললেও এর বিচার আছে না নাই? কথা বলে মুজিবুর রহমান চেয়ারে বসেছিল, জিয়াউর রহমান বসেছিল, এরশাদ চাচা বসেছিল, খালেদা বসেছিল, হাসিনা বসেছিল, সব আছে না গেছে? কথা বলে গেছে। এদের থেকে কি আমরা একটু শিক্ষা নেব না? কথা বলেন, আমাদের শত্রু কেউ না, কেউ আমাদের শত্রু না, তবে এদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। ঠিক কিনা বলো মুসলমান? যদি এদের থেকে তুমি শিক্ষা না নাও, অদূর ভবিষ্যতে তোমার কপাল পুড়বে। পাগলের প্রলাপ যখন শুরু হয়ে যায় তখন এই মানুষকে আর মানুষ বলা যায় না। তোমাকেও 2 দিন পরে মানুষ ওই ময়লা রাস্তা করে নিক্ষেপ করবে। আমরা তোমাদের কল্যাণকামী, তোমাদেরকে ঠিক হওয়ার জন্য আমরাই সবার আগে। وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 2000 আলহাজ সর্দার শাহজাহান আলী হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের কমিটির কর্তৃক আয়োজিত 25তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ বিল্লাল হুসাইন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। বিশেষ অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসাবে আরও রয়েছেন হযরত মাওলানা রেজাউল করিম। এছাড়াও জনাব মোহাম্মদ আল আমিন। সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ সর্দার মোহাম্মদ আলী সাহেব। সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে শেখ মুজিবুর রহমান, শেখ মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও যারা আয়োজন করেছেন, দূর দূরান্ত থেকে যারা আজকের মাহফিলের শ্রোতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি। আল্লাহ তাআলা হায়াতের মূল্যবান সময়টুকু আমাদেরকে জান্নাতের এই বাগিচায় কবুল করেছেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি 30 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি চলে আসছেন।
ইনশাআল্লাহ মেহমান চলে আসছেন, উনি অনেক দূর থেকে চলে আসছেন, আমাদের সকলের পরিচিত। উনি যথাসময়ে কথা বলবেন। আমি ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে যাচ্ছি। এই মাইকের আলোচনা আওয়াজ যারা শুনছেন, রাস্তায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, জান্নাতের এই বাগিচায় আপনারা প্রতিদিন আসার সুযোগ পাবেন না। যেহেতু সুযোগ পেয়ে গেছেন, আল্লাহর হস্তে আমরা সকলে এখানে এসে বসে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ধর্মের নাম কি? ইসলাম। আমি আজকে ইসলাম সম্পর্কে আপনাদেরকে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। তবে কথাটি বলার চমৎকার কিছু উদ্দেশ্য আছে। তা হচ্ছেই, আমাদের মুসলমানের সংখ্যা বাংলাদেশে যত বেশি, ঠিক তদ্রূপ ইসলাম সম্পর্কে জানে না এমন মুসলমানের সংখ্যা তার চাইতে বেশি। একটা মানুষ যখন তার নিজের পরিচয় ভুলে যায়, তখন ওই মানুষের অস্তিত্ব সেই ব্যক্তি হারাতে থাকে। আজকে আমাদের পরিচয় একটা ছিল, কিন্তু এই পরিচয় আমরা অর্জন করতে পারি নাই। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে। আমি প্রত্যেকটি ধর্মের প্রতি 100% শ্রদ্ধা সম্মান রেখে বলছি, যদি এদেশের হিন্দু ধর্মীয় যে গ্রন্থ আছে, হিন্দু ধর্মের যে পণ্ডিতরা আছে, তাদেরকে ডেকে যদি বলা হয় এই ধর্মের অনুসারে এই স্কুলটা পরিচালনা হবে, এই ধর্মীয় রীতিনীতি পদ্ধতিতে 100% একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালিত হবে, সেই থিম আপনি আমাদেরকে দেন, আমি শপথ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, কোনো হিন্দু দিতে পারবে না। পৃথিবীতে খ্রিস্টান ধর্ম উল্লেখযোগ্য সংখ্যায় তারা আছে। যদি কোনো খ্রিস্টান ধর্মের পণ্ডিতের কাছে যাওয়া হয় আর যদি বলা হয় এই বাংলাদেশ অথবা এই নলদা মৌবক ইউনিয়ন পরিষদ, এই পরিষদ আমরা খ্রিস্টান ধর্মের আলোকে পরিচালনা করতে চাই, এই নীতিটা আমাদের কাছে একটু পেশ করেন, এই ইনস্টিটিউশনটা আমাদের কাছে দেন, কোনো খ্রিস্টান পারবে না, কোনো বৌদ্ধ পারবে না, কোনো শিখ পারবে না, কোনো গারো পারবে না। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের ভিতরে এমন একটা আদর্শ আছে, এমন একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, তারা দেখাইতে পারবে না যে তাদের সেই সংবিধান দিয়ে ধর্ম চালানো যায়, আবার রাষ্ট্র পরিচালনা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বলা হয়েছে এটা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কমপ্লিট কোড অফ লাইফ, মিনাল মাহদি ইলাল লাহাদ। জীবনের সবচাইতে পরিপূর্ণ একটি ধর্ম, আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। জন্ম থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমার যা কিছু দরকার, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, এমন কোনো কিছু নাই যে ইসলামের ভিতরে আমি দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ধর্মের গুরু ছিলেন কি ছিলেন না? ছিলেন। ধর্মের গুরুর পাশাপাশি উনি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন। উনি কি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন নাকি সফল হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধর্মের প্রধান ছিলেন কি ছিলেন না? এই ধর্মের প্রধানের পাশাপাশি উনি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? হযরত উমর আবু বকরের পরে রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? উনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তারপরে হযরত উসমান ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তারপরে হযরত আলী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ তাদের রাষ্ট্র পরিচালনা নীতিতে এক জাররা পরিমাণ কলম ধরবে এমন সাহস করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত এইগুলোকে পালন করার জন্য ইসলাম ধর্ম দেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে জীবন বিধান হিসাবে, সংবিধান হিসাবে, পৃথিবীর একমাত্র লক্ষ্যমাত্রা কনস্টিটিউশন হিসাবে ইসলামকে আমি বাছাই করেছি, নির্বাচিত করেছি। ইসলাম যাকে দিয়েছি সে কোনোদিন অপয়া হবে না, সে অপদার্থ থাকবে না, সে শাসিত হবে না, সে মাজলুম হবে না, সে হবে পৃথিবীর কিং অফ দ্য কিংস। প্রিয় ভাইরা আমার, এছাড়া ইসলাম নাম দিয়ে, মুসলিম নাম দিয়ে ইমানদার মুমিন দাবি করে যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, চাইলে চাও,
সমস্যা তো নাই। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, লেনিন মাও সেতুংয়ের এই হাবি জাবি ইত্যাদি বস্তা পচা কত কিছু আছে না, এইগুলো প্রতিষ্ঠিত যদি কেউ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সেই ব্যাপারে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এটাই, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আর কিছু নাই। তোমার ব্যক্তিগত জীবন ইসলাম ছাড়া কবুল হবে না, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার বৈশ্বিক জীবন, সব কিছু পরিচালনা করতে হবে ইসলাম দিয়ে। আর যদি ইসলামের বাহিরে কোনো একটা চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফালাই ইউকবালা মিন, তোমার সেই জীবন আমার কাছের কোনো দাম নাই। কার কথা? যদি কেউ বলে এই জিনিস মসজিদে চলে, বাজারে চলে না, এই জিনিস মাদ্রাসায় চলে, স্কুলে চলে না, এটা মাহফিলে চলে, বিশ্ববিদ্যালয়ে চলে না, এটা জলসায় চলে, এইটা কোনোদিন সংবিধানে চলে না, এটা এলাকার তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে চলে, পার্লামেন্টে চলে না, এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হলো না, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ তাআলা তোমার কথা মানতে পারলাম না, তোমার জীবনটা ব্যর্থ, তোমার জীবন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারেরা তোমাদেরকে বলছি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ। কখনো কখনো তোমার মন মতো চলবা, কখনো কখনো এলাকার মানুষ যেদিকে যায় সেই দিকে তুমি চলবা, কখনো কখনো দেশ যেদিকে যায় তুমি সেই দিকে যাবা, এটা তোমার জন্য হবে না। বরং আমি আল্লাহ বলছি সব সময়ের জন্য একমত, এক পথ, একটাই তোমার টার্গেট, সেই টার্গেটের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যদি দাখিল হয়ে যেতে পারো তোমার জন্য কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, যেই ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা চমৎকার একটা টার্গেট দিচ্ছেন, চমৎকার টার্গেট। এবং এই টার্গেট কোরআনুল কারীমে এক জায়গায় বলা হয়েছে, এই শোনো, যা করেছো করেছো, তোমার জন্য সব মাপ। মাদ্রাসায় পড়তে পারো নাই, সমস্যা নাই, আলেম হতে পারো নাই, সমস্যা নাই, ইসলাম কবুল করেছো, ইমানদার বলে পরিচয় দিয়েছো, খবরদার, সব কিছু যা করেছো সব কিছু মাফ করে দিলাম। কিন্তু মুসলমান না হয়ে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে ইসলামের আদর্শ 100% কবুল না করে তুমি যেন মৃত্যুবরণ করো না, আমার সঙ্গে যেন তোমার দেখা না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। কথাটা কার? ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আমি এতক্ষণ যা বলেছি এটা যদি মোটামুটি ভাবে বুঝতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন ইসলাম। ইসলাম সব জায়গায় সকল ক্ষেত্রে মানতে হবে, এটা কার কথা? আচ্ছা, মুসলমান পৃথিবীতে একটা মাত্র দায়িত্ব নিয়েই এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি এই জন্য দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র গুনাহের কাজ যা কিছু আছে সবগুলোকে ধুলা মলিন করে পৃথিবীর জমিনে দাফন করে একমাত্র ইসলামকে চিরদিনের জন্য বিজয় করবেন। লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই জন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীর যেই কাজ ছিল সেই কাজ হচ্ছে উলামায়ে কেরামের, নবীর যেই কাজ ছিল সেই কাজ হচ্ছে তার উম্মতের।
নবীর যেই কাজ ছিল সেই কাজগুলো হচ্ছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তাদের, ঠিক কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমার হেড টু ফুট ইসলাম প্রতিষ্ঠিত আছে কি নাই? মুসলমানরা চুপ করে থাকবেন না, আমার হেড টু ফুট ইসলাম প্রতিষ্ঠিত আছে না নাই? এই হাজার হাজার মানুষের ভিতরে সবার নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ঠিক কিনা বলেন? আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত আছে, আমি যেই প্রতিষ্ঠানে আছি আমার প্রতিষ্ঠানে ইসলাম প্রতিষ্ঠিত আছে, কিন্তু আমি যেই সমাজে আছি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা নাই। আমি যেই দেশে আছি এই জন্য এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই। আমি আমাকে নিয়ে কথা বলবো না, এই কারণে যেহেতু আমার ভিতরে ইসলাম আছে। আমি আমার পরিবারের কথা বলবো না, এই কারণে যেহেতু আমার পরিবারের ভিতরে ইসলাম আছে। আমি আমার সমাজ নিয়ে কথা বলবো, আমি আমার রাষ্ট্র নিয়ে কথা বলবো, আমি আমার দেশের ভিতরে নিয়ে কথা বলবো, কারণ এখানে ইসলাম নাই। আমার টার্গেট হচ্ছে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে। আমার টার্গেট হচ্ছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের মুশরিক যারা আছে এদের যত জ্বালা পোড়া হোক, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু পরোয়া করি না, ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, তবে এই দায়িত্ব নবীদেরও ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যারা আসছেন আমি জানি আপনারাও চান ইসলাম প্রতিষ্ঠিত হোক বা ইসলাম সব জায়গায় চলুক, কিন্তু এটা আসলে আমাদের দেশে হচ্ছে না। 92% মুসলমানের দেশে ইসলাম কেন হচ্ছে না, এটাই হচ্ছে আমার আলোচনার মূল মেইন টার্গেট। সবক দিব ইনশাআল্লাহ, এ থেকে আমলের নিয়াতে শুনবেন। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এদেশে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, যাদের কারণে তারা এক নাম্বার হচ্ছে কাফের। কোন কাফের ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, যত বড় ভালো মানুষ হোক না কেন। ও যদি কোন পীর সাহেবের খাস মুরিদ হয়, পৃথিবীতে একটা কাফের খুঁজে পাওয়া যাবে না যেই কাফের বলবে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। কোন কাফের যদি আপনাকে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, বিশাল ঈদগাহ করে দেয়, মাহফিল করে সব খরচ দিয়ে দেয়, এখানকার সভাপতিও যদি হয়, বড় বড় বিশাল দাদা বাবুর ভান ধরে সব মুসলমানদের ভোটে যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সব মুসলমানের বড় সেবা পাওয়ার উপযুক্ত যদি ব্যক্তি হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি হয় কাফের, ও সব চাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা চাইবে। এটা আমার কথা, হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। এই দুনিয়া ইমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইমানদার, এই পৃথিবীতে যারা কাফের তারা যেন তোমার বন্ধু না হয়। কারণটা কি? কারণটা হচ্ছে কাফেরদের পরিচয় হচ্ছে তারা আমার শত্রু। যারা আমার শত্রু তারা কোনোদিন ইমানদারের কল্যাণ চাইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছেন যারা কাফের তারা আমার শত্রু। এই কাফেররা যেন তোমাদের বন্ধু না হয়, কোনোদিন তোমাদের বন্ধু হবে না তারা। কারণ হচ্ছে তারা কোনোদিন ইসলাম চায় না। তাহলে কাফেররা ইসলাম চায় না। যদি কোনো মুসলমানের সুর ওই কাফেরদের সুরের সাথে মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। এই ঈমানদারের ঈমান থাকার পরেও নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা যাই কিছু থাকুক না কেন, থাকার পরেও এই ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে জাহান্নামে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, ইমানদার, নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামের ভিতরে তুমি চলে আসছো, কিন্তু কাফেরদের চিন্তা ফিকির আর কাফেরদের কাজের সাথে যদি তোমার কাজের সব কিছু মিলে যায়, আমি আল্লাহ তাআলা বলছি, ইয়ারদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তুমি কাফেরদের সাথেই দিন শেষে তোমার মরতে হবে, কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। এই ছাড়া তোমার গন্তব্য আর কিছু। এই জন্য আমি এসব সালাত আদায় করেছি। আমি যেমন সালাত আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, আমি হাজারো মানুষের সামনে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ইউনিয়নের সবাই নামাজ পড়ুক, এটা বাধ্যতামূলক করা হোক। আমার থানার সব মানুষ নামাজ আদায় করবে, এটা বাধ্যতামূলক করা হোক। আমার দেশের সব মানুষ ঈশার নামাজ জামাতে পড়বে, এটা বাধ্যতামূলক করা হোক। এটা আমার কলিজার চাওয়া।
আমার চাওয়ার সাথে যেই মুসলমানের চাওয়া মিলে যাবে ওই মুসলমান দুনিয়া এবং আখিরাতে সফল। আমার চাওয়ার সাথে যেই মুসলমানের চাওয়া মিলবে না, কোশ্চিন কালেও আল্লাহর খাতায় যে মুসলমান নয়। এক নম্বরে কাফের। দ্বিতীয় নম্বরে যারা মুনাফিক, তারা ইসলাম চায় না। যারা মুনাফিক তারা ইসলাম চায় না। তারা কি চায়? তারা চায় কোন রকম সুবিধাবাদ জিন্দাবাদ এই রাস্তায় থাকতে পারলেই হলো, থাকতে পারলেই হলো। আমি কখনো কখনো মাহফিলের মঞ্চে গিয়ে একটু প্রধান অতিথি ওঠার আগে 5 মিনিট বক্তব্য দিব, আমি জুমার দিনে একটু বক্তব্য দেবো, ওখানে একটু যাবো 2-4 মিনিট কথা বলবো, আমি বলবো যে আমি তোমাদের সঙ্গে আছি। আবার পাশে যখন টুর্নামেন্ট খেলা হবে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে স্পোর্টস হবে, সেখানে গিয়েও প্রধান অতিথির বক্তব্য দেওয়া হবে। আবার যখন বিশাল 8 টাকার মাঠে বিশাল বড় ড্যান্সের আয়োজন করা হবে, ওখানে গিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবে, মাহফিলে এসে প্রধান অতিথির বক্তব্য দেবে। এই সমস্ত মানুষের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। আমি আজ পর্যন্ত মাহফিলের মঞ্চে ছাড়া কোনদিন করে স্পোর্টসে যে বক্তব্য দেয়নি, কারণ আমি স্বীকার করেছি আমি ইসলাম চাই, স্পোর্টসের বক্তব্যের মঞ্চ আমার জন্য নয়। আমি ইসলাম চাই, মসজিদের মেহরাব আমার জন্য, আমি ওখানে বক্তব্য দিয়েছি। আজ পর্যন্ত কোন যাত্রাপালায়, কোন মেলায়, কোন সার্কাসে আমি বক্তব্য দেই নাই। আমি আমার ইমান বক্তব্য ইমান বিক্রি করি নাই, কারণ আমি মুনাফিক নই। আমার টার্গেট হচ্ছে ইসলাম। আর যারা মুনাফিক তাদের চরিত্র বলে যাচ্ছি, কখনো কখনো সার্কাসের আয়োজন করে ওখানে প্রধান অতিথির বক্তব্য দেবে, কখনো কখনো টুর্নামেন্টের আয়োজন করে ছেলে মেয়ে সব এক জায়গায় করে ওখানে প্রধান অতিথির বক্তব্য দিবে। আবার নামাজ নাই, কালাম নাই, টুপি একটা মাথায় দিয়া এখানে এসে আপনাদের সামনে মনোরঞ্জন করার বক্তব্য দেওয়ার চেষ্টা করবে। এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। এরা যাই হোক ইসলাম কায়েম হতে যারা চায় না। আর যারা ইসলাম চায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এর কারণটা হচ্ছে আল্লাহ তাআলা জানেন এদের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে রওনা দিয়েছেন। তাবুকের যুদ্ধে মদিনা থেকে 730 কিলোমিটার দূরে যেতে হবে। সবাইকে ডাকছেন, শোনো এই যুদ্ধ এমন একটা যুদ্ধ, এখান থেকে কেউ একজন মুসলমান ঘরে থাকতে পারবে না, সবার ওখানে যেতে হবে, যার যা আছে তাই নিয়ে যেতে হবে, একজন ঘরে থাকতে পারবা না। মুনাফিক কিছু আছে, তারা বলতেছে এবার তো ধরা খেয়ে গেলাম, এবার তো আর এ ও তা বলে যুদ্ধ থেকে বিরত থাকা যাবে না। একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে পছন্দ করি, ইসলাম পছন্দ করি, আমি সব কিছু ভালোবাসি, আমার মনে চায় আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাই। কে বলছে আমার ফসল পেকে গেছে, কে বলছে আমার মাথায় একটু ব্যথা, কে বলছে আমার কোমরে একটু ব্যথা, কে বলছে আমার মেয়ের বিবাহ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমাকে একটু ক্ষমা করে দেন, আমি আপনার সব কিছুর সঙ্গে আছি। এরা এখান থেকে ওই পাশে গিয়ে পিছনে বলছে, এই এরা কি মক্কার কুরাইশ, এদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, এদেরকে চেনো? এরা কারা? এরা বিশাল বড় বড় একটা নিগ্র, অনেক শক্তি এদের কাছে, এদের কাছে যাবা ঝুলাইয়া পিটাইয়া যুদ্ধের জন্মের স্বাদ মিটা দেবে। এই কথা বলে মুসলমানদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়েছে, এই কথা বলে মুসলমানদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়েছে। নবীজির কাছে মিথ্যা কথা বলে জিহাদ থেকে দূরে সরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দান থেকে ফিরে আসছে বীরের বেশে, গাজীর বেশে, এরা সবার আগে গিয়ে এরা ফুলের তোড়া দিয়েছে, এরা ওয়েলকাম জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান, আপনাদের সাথেই তো যেতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কোমরে ব্যথা ছিল, বিষয়টা হচ্ছে ওই সময় একটু আমার মেয়ের বিবাহ ছিল, এই একটু ঝামেলার কারণে যেতে পারি না, তাই আর কি, আমরা তো আপনাদেরই সাথে লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। হে নবী, এই রাস্তাটা যদি সহজ হতো, আর ওখানে গেলেই যদি এমপি মন্ত্রী হওয়া যেত, ওখানে গেলেই যদি টাকা পয়সা ইনকাম করা যেত, ওখানে গেলে যদি বড় বড় পদ পাওয়া যেত, ওখানে গেলে যদি সুন্দর সুন্দর খাবার বিছানা পাওয়া যেত, এরা সবার আগে যেত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু বিষয়টা হচ্ছে এই রাস্তাটা বড় কঠিন, ওখানে গেলে মার খাওয়া লাগতে পারে, মার দেওয়া লাগতে পারে, জীবনের তরে আর ফিরে না আসার সম্ভাবনাও আছে। এই কারণে কাফের মুনাফিক যারা আছে ওরা আপনাদের সঙ্গেই নাটক করেছে। কোশ্চিন কারো আল্লাহ তাআলা এদেরকে মুসলমান বলেন না, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী, এদের জন্মই হয়েছে মিথ্যার উপরে।
এজন্য কিছু মানুষ আছে দুই নাম্বার কথা বলে। যখন ছাত্ররা মাঠে নেমে রাজনীতি করেছে তখন ওই বিশাল বড় লিডার ও মিডিয়ার সামনে বলে এই ছাত্র আন্দোলনের সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নাই। বিশাল বড় বক্তা, বিশাল বড় লিডার ওপেনলি বলে এইটার সাথে, এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ 2 দিন পরে বলতেছে যখন শেখ হাসিনা পালায় গেছে, হ্যাঁ সুবিধাবাদ চলে আসছে, এখন তার দলের সবাই মুক্ত হয়ে গেছে, এখন বলছে এই আন্দোলন আমরা শরীক ছিলাম। সুতরাং নির্বাচন ছাড়া আর কোনো সংলাপ নাই। যে একজন দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করে, নির্বাচনী সরকার চলে আসলে তারপরে সব সমাধান হয়ে যাবে। এই সুবিধাবাদ জিন্দাবাদ এই ধরনের কথা কোন সুস্থ মস্তিষ্কের মুসলমানের কথা নয়। ভাইরা আমার, আপনাদের বুঝতে হবে যে কারা ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে আর কারা নিজের ব্যক্তিত্ব, নিজের পদ প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের শত্রু কেউ না, আমরা সবার জন্য দোয়া করি। তবে মাথায় রাখতে হবে এই চেয়ারটা কিন্তু স্থায়ী নয়। এই চেয়ারটা স্থায়ী নয়। এখানে বসে যা ইচ্ছা তাই বলা যায় না, আর বললেও এর বিচার আছে না নাই। কথা বলে মুজিবুর রহমান চেয়ারে বসেছিল, জিয়াউর রহমান বসেছিল, এরশাদ চাচা বসেছিল, খালেদা বসেছিল, হাসিনা বসেছিল, সব আছে না গেছে? কথা বলেন গেছে। এদের থেকে কি আমরা একটু শিক্ষা নেব না? কথা বলেন, আমাদের শত্রু কেউ না, কেউ আমাদের শত্রু না, তবে এদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। ঠিক কিনা বলো মুসলমান? যদি এদের থেকে তুমি শিক্ষা না নাও, অদূর ভবিষ্যতে তোমার কপাল পুড়বে। পাগলের প্রলাপ যখন শুরু হয়ে যায় তখন ওই মানুষকে আর মানুষ বলা যায় না। তোমাকেও 2 দিন পরে মানুষ ওই ময়লা রাস্তা করে নিক্ষেপ করবে। আমরা তোমাদের কল্যাণকামী, তোমাদেরকে ঠিক হওয়ার জন্য আমরাই সবার আগে আহ্বান জানাচ্ছি। ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। রাগ করতেছেন নাকি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। এই জন্য আমি সবার জন্য দোয়া করি। তবে মুনাফিকি খাসলাত বাদ দেন। কি খাসলাত বাদ দিতে হবে বলেন? মুনাফিকি খাসলাত বাদ দিতে হবে। কারণ উলামা ইকরামদের থেকে দেখে শিখুন, উলামা ইকরামদের কাছ থেকে দেখে একটু শিখুন। শেখ হাসিনা থাকবে কি যাবে এটা বড় কথা নয়, তার আগেই হকের পক্ষে স্লোগান দিয়ে মুফতি শায়েখ চরমনাই ফাইজুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া লক্ষাধিক মানুষকে নিয়ে ঢাকা শহরের রাজপথ কাঁপিয়ে বিনা অস্ত্রে বিনা লাঠিতে বঙ্গভবন দখল করে, জাতীয় সংসদ ভবন দখল করে এই দেশকে পুনরায় স্বাধীন করেছেন, স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। মুনাফিক উলামা ইকরাম করে না, বরঞ্চ ক্ষমতার জন্য
আবার জায়গায় যাওয়ার জন্য একবার এর কাছে একবার ওর কাছে তারা যায় যারা মুনাফিক। এখন যারা ক্ষমতায় আসার কথা বলবে কোন সুরে বলবেন? আপনাদের তো জনগণ দেখেছে, আপনাদেরকে জনগণ দেখেছে। দ্বিতীয়বার স্বপ্নে ক্ষমতা আসার স্বপ্ন কেন দেখেন? আর দরকার নাই, আমাদের কাউকে দরকার নাই। একটা জিনিস দরকার, তা হচ্ছে ইসলাম। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার করে বড় মুসলমান ঠিক কিনা? প্রিয় হাজিরিন, 3 নম্বরে ইসলাম যারা চায় না তারা হচ্ছে জালেম। কোন জালেম কোনদিন ইসলাম চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। খবরদার, দুনিয়ায় যারা জুলুম করে, জালেম হয়ে যায়, তোমরা কখনো কোনো অবস্থায় মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে গাফেল। তোমাদের মাথার উপরে ঠাডা পড়ে না, তোমাদের দুনিয়ার ভিতরে খাবার বন্ধ হয় না, এর কারণে মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখেন না। বরং আল্লাহ তাআলা তোমাদের সব কিছু দেখছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। তোমাদের মতো আল্লাহ তাআলা হঠাৎ করে অ্যাটাক করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অ্যাটাক করেন, ডানেও যাইতে পারবা না, বামেও যাইতে পারবা না, জায়গায় শেষ। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমার সাহাবীরা, তোমার যদি কোনো ভাই জালেম হয় অথবা কেউ যদি মাজলুম হয়ে যায়, তোমার জালেম ভাইকে সহযোগিতা করো, মাজলুম ভাইকে সহযোগিতা করো। সাহাবীরা বড় সহজ সরল মনের ছিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসুরহু মাজলুমান। যে ব্যক্তি মার খাচ্ছে তাকে মার থেকে বাঁচিয়ে তাকে সহযোগিতা করতে পারি, ফাকাইফা আনসুরহু জালিমান। কিন্তু যে ব্যক্তি মারতেছে তাকে আমরা সহযোগিতা কিভাবে করব? আর একটা লাঠি এনে দেই যেন আরো ভালো করে মারতে পারে। নবীজি বললেন না, তামনাউহু মিনাজ জুলমি, তোমার ওই ভাইয়ের কোমরটা ভেঙে দাও, তোমার ভাইয়ের কণ্ঠ চেপে ধরো, তোমার ভাইয়ের মাথায় আঘাত করে তাকে বসিয়ে দাও, তোমার ভাইকে চিরতরে পঙ্গু করে দাও। আর জীবনে যেন কারোর উপরে জুলুম করতে না পারে, আর জীবনে যেন কাউকে কষ্ট দিতে না পারে। এটাই হচ্ছে তার জন্য সবচাইতে বড় সহযোগিতা। এই জন্য আমার ভাইদের ভিতরে যারা কিছু জালেম, নব্য জালেম হয়ে উঠতেছে, এদের জন্য আমরা তাদের সবচাইতে বড় সহযোগী, তাদের জুলুম থামিয়ে দেওয়ার জন্য। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, তবে একটা উপমা দিতে চাই। সেই উপমা হচ্ছেই, খেয়াল করে শুনবেন আপনারা, আমার এলাকার মানুষ, খুব খেয়াল করে। এই 5 আগস্টের আগে এক বক্তব্য মনে করেন আমি দিচ্ছিলাম যে, ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এদেশে দিনের ভোট রাতে দিয়ে জনগণের অধিকার হরণ করে, যারা জনগণের উপর স্টিম রুলার চালিয়ে জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা দখল করে রাষ্ট্রের ভিতরে এরকম অনাচার চালাচ্ছে, এই জাতির কাঠগড়ায় একদিন তাদের বিচার হবে। এই কথা বলার পর পরের দিন পুলিশ ধরে নিয়ে গেল, কাঠগড়ায় উঠানো হলো। উঠানোর পরে জিজ্ঞাসা করা হচ্ছে, কিরে তুমি এই বক্তব্য কেন দিয়েছো? তখন উনি বলছে যে, এই বক্তব্য আমি দিয়েছি, আমার অপরাধ কোথায়? বলে, কেন বলেছো তুমি সরকারের বিরুদ্ধে, যে সরকার দিনের ভোট রাতে নিয়েছে, আবার এই সরকার জুলুম করছে, নির্যাতন করছে, এই কথা তুমি কেন বলেছো? বলে, হযরত মাননীয় জজ সাহেব, আমি তো আসলে কোন দেশের সরকার তা বলি নাই। আমি কি বলেছি এটা বাংলাদেশের সরকার বা ইন্ডিয়ার সরকার? আমি তো তা বলি না, আমি শুধু সরকারের কথা বলেছি। তখন জজ সাহেব বলতেছে, বেকুব, আমাদেরকে কি চিনাও? আমাদেরকে বোকা পেয়েছো? আমরা বোধহয় জানি না কোন দেশের সরকার দিনের ভোট রাতে দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে, মানুষের উপরে জুলুম করছে। এটা কে করেছে আমরা জানি না। কথা বুঝতে পেরেছেন? এইটার পর্যায়ে শেষ। 5 আগস্টের পরে আমার মতো একজন বক্তা ওয়াজ করতেছে, কি এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার অপেক্ষায় আছে। এক ফাসিস্ট চলে গেছে আর এক ফাসিস্ট, নব্য ফাসিস্ট অপেক্ষা করতেছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, ঘাট দখল, স্টিমার দখল, এ দখল সে দখল, চাঁদাবাজি শুরু করেছে। সুতরাং এই বাংলাদেশের জনগণ কোন লুটতরাজ, কোন চাঁদাবাজকে পছন্দ করে না। এই বক্তব্য দেওয়ার পরে এক দলের বিশাল বড় লিডার সে বলছে, হ্যাঁ আমাদেরকে এত বড় একটা কথা বললো, তা আপনাকে এত বড় একটা কথা কি বলেছে? হ্যাঁ বলেছে, আমাদেরকে বলেছে। কি বলেছে? এই একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার অপেক্ষা আছে, যারা কারা ঘাট দখল করে, কারা মাঠ দখল করে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কারা করে,
আমরা বুঝি না যে এই সমস্ত কারা করে। আমরা যদি এগুলো না করতাম তাহলে কি এরকম হইতো নাকি? ভাই আমার, স্পষ্ট ভাষায় বলছি, আমরা ইতিপূর্বে যারা ছিল তাদের কল্যাণকামী ছিলাম, এখন যারা আছে আমরা তাদেরও কল্যাণকামী। কিন্তু আল্লাহর রাস্তে এই পন্থা বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আর কোনদিন কোন অবস্থায় কোন চাঁদাবাজকে ভোট দেবে না, কোন চাঁদাবাজের পক্ষ অবলম্বন করবে না। স্বপন দাসের দিন শেষ, সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। স্বপন দাস এই ফকিরহাটে বলেছিল 21 তারিখের পরে ইমরান কোথায় থাকে, ইমরানের মাদ্রাসা কোথায় থাকে আমি দেখে ছাড়বো। আমিও আজকে বলছি হাজার হাজার জনগণের সামনে, স্বপন দাস তুমি কোথায়? ইমরান তোমাকে দেখতে চায়, ইমরান তোমাকে দেখতে চায়। স্বপন দাসের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সুতরাং ওই জায়গায় দাঁড়িয়ে যদি আবার কোনো নব্য স্বপন দাস জাগ্রত হতে চাই ফকিরহাটে, তার কোমর ভেঙে দেওয়ার জন্য আমার মতে ইমরান লক্ষ লক্ষ তৈরি হয়ে যাবে। তবুও চাঁদাবাজ, সন্ত্রাসী, ফাসিদ দ্বিতীয় কোনো মানুষ ফকিরহাটের জন্ম নেবে না, নেবে না, নেবে না। ঠিক কিনা বলো? একটাই স্লোগান, একটাই আমাদের কথা, ইসলাম ছাড়া আমরা আর কিছু চাই না, ইসলাম ছাড়া আর কিছু চাই না। সেকেন্ড টাইম যদি আমাদের সাথে কথা বলতে হয় তাহলে একটা কথা হবে, তা হচ্ছে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলাম নিয়ে চলতে চায়, আমরা তাদেরকে নিয়ে চলতে চাই। যারা ইসলাম নিয়ে চলতে চায় না, আমরা তাদেরকে নিয়ে চলতে, সে যদি আমার বাবা হয় নাথিং, সে যদি আমার দাদা হয় নাথিং, আমার উস্তাদ যদি হয় আর আই ডোন্ট কেয়ার, সে যদি আমার এলাকার বড় ভাই হয় আই ডোন্ট কেয়ার, সে যদি আমার একেবারে আপন ছোট ভাই হয় আই ডোন্ট কেয়ার। ইসলাম যে চাইবে না তার সাথে আমার কোনো সম্পর্ক। পরবর্তীতে যারা ইসলাম চায় না তারা হচ্ছে তাগুত। এই সমাজে তাগুত কারা? যারা মানুষের আইন কানুন নিয়ম প্রতিষ্ঠিত করতে চায়, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। সকালে ঘুম থেকে উঠে একটাই কথা বলে, এটা আমার লিডারের স্বপ্ন ছিল, একটাই কথা, এটা আমার লিডারের স্বপ্ন, এটা আমার আব্বার স্বপ্ন, এটা আমার দাদার স্বপ্ন, এটা আমার স্বামীর স্বপ্ন, এটা আমার লিডারের স্বপ্ন। এই কাজ যারা করে, ইসলাম প্রতিষ্ঠিত করতে যারা চায় না, যারা বলে না এটা আমার আল্লাহর স্বপ্ন, আমার আল্লাহর আদেশ, এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, আমার নবীর আদেশ, এই কথা যারা বলে না তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদিও তারা নামে আব্দুর রহমান, যদিও যারা মুসলমান, যদিও তারা নামাজ পড়ে, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় না, বরং মাঝে মাঝে বিরোধিতা করে, মাঝে মাঝে বিরোধিতা করে। এলাকার পাতি ছুটি 2-4টা আর কি লেখাপড়া কোনো রকম করছে আর কি, ওই তাদের সাথে সম্পর্ক, এখানে আইসা বক্তব্য দেয়। রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আমরা লেখাপড়া কইরা দেশের বাইরে চইলা রাজনীতি বক্তব্য কোনটা আর ইসলামের বক্তব্য কোনটা, তোমার কাছ থেকে আমার মেসেজ নিয়ে নতুন করে শিখতে হবে নাকি? কথা বলেন, নতুন করে শিখতে হবে না। তোমাদের কাছ থেকে আমাদের কোনো মেসেজ নেওয়ার দরকার নাই, বরঞ্চ তোমার যদি কিছু শিখার থাকে, জানার থাকে, সামনে বসো, সামনে বসো, শেখো, জানো, বোঝো, তারপরে কথা বলো। কারণ তোমার মাইন্ড সেটা তো এইটাই, তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও না। আর যারা ইসলাম প্রতিষ্ঠা, যাদের টার্গেট নাই, তাদের পরিচয় হচ্ছে তারা তাগুত। তাদের পরিচয় কি বলে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের 8টা শাখা প্রশাখা হচ্ছে, তারা হচ্ছে তাগুত। তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, বরঞ্চ সব সময় তাদের কাজ হচ্ছে মানুষদেরকে আলো থেকে বের করে করে অন্ধকারের ভিতরে নিয়ে যাওয়া, অন্ধকারের ভিতরে তাদেরকে পৌঁছে দেওয়া। মানুষদেরকে, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, গ্রামের সহজ সরল মানুষ, তাদেরকে ডেকে ডেকে অস্ত্র শেখানো, তাদেরকে ককটেল বানানো শেখানো, মানুষের অকল্যাণ তাদেরকে দৌড়ে দৌড়ে শেখানো। আহারে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রাসূল নাই। আর আল্লাহ রাসূল যাদের জীবনের টার্গেট না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা জীবনে কোনোদিন কোনো অবস্থায় ইসলাম চাই। 5 নম্বরে ধর্ম ব্যবসায়ী। 5 নম্বরে কি বলেন? এটাই আমার লাস্ট পয়েন্ট। ধর্ম ব্যবসায়ী যারা, এরা জীবনে কোনোদিন কোনো অবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা ইতিপূর্বেও চাই নাই, এখন চাচ্ছে না, ভবিষ্যতেও চাইবে না। এই জন্য আপনারা অনেক সময় আমাদের বক্তব্য শুনে বলেন, হুজুর আপনারা একজন আরেকজনের বিরোধিতা করি কেন? আপনারা কেন করেন? গীবাত শিকায়ত কেন করেন? ভাই, গীবাত শিকায়ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা আরাফের ভিতরে 9 নম্বর পারার একেবারে 12 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলে দিয়েছেন, এই জমিনে এমন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে। কি করবে বলে? ভণ্ড মুসলমান হবে যারা, এরা সব সময়ের জন্য ইসলাম থেকে দূরে সরে যাবে। আরে নব্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে মাইজ ভান্ডারের পীর ছিল কি ছিল না? কথা বলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এই ব্যক্তির নামে সর্বপ্রথম যে ব্যক্তি মামলা করেছিল তা হচ্ছে ওই পীর। আপনাদের মতো মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আসলেই বাস্তব, যারা মাদক ব্যবসায়ী তারা কোনোদিন নেশা করে না, তারা কোনোদিন পাগল হয় না, আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এরা কোনোদিন ধার্মিক হয়। ইতিহাস পরিবর্তন হয়ে যাবে যদি আট্টসী আলারা ইসলাম ভীরু হয়, মাইজবান্ডি আলারা ইসলামের পক্ষে যায়, জীবনে কোনোদিন যাবে না। এরা সব সময়ের জন্য ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীদের মারাত্মক লস হয়ে যাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়। কি প্রতিষ্ঠিত হয় বলে? ইসলাম প্রতিষ্ঠিত হয়। আবার আমাদের মতো কিছু উলামা ইকরাম আছে যারা নিজেদেরকে একটু ইসলামিক রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেওয়ার পর অনেকে পিছন থেকে বলে, হুজুর এটা বাদ দেন, এইটা বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন। এলাকার ভিতরে অনেক ঝামেলা আছে না নেই? এটা কেন করে? ছোট্ট ছোট্ট করে একটা উপমা দিলে আপনারা চমৎকার ভাবে বুঝতে পারবেন। তা হচ্ছেই, এক মহিলা 30 বছর বয়স হয়ে গেছে, একেবারে কালো, আনসাইজ, মোটা সোটা, দেখতে ভালো না। এই মহিলারে কেউ দেখে পছন্দ করে না, কেউ বিবাহ করে না। 30 বছর বয়স পার হয়ে গেছে। এখন মহিলা চিন্তা করতেছে, এইভাবে যদি আমার জীবন যৌবন সব শেষ হয়ে যায়, আমার দুনিয়ার আর কি পাইলাম। যেতে 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 এক অন্ধের কাছে গেছে। যাওয়ার পরে সে অন্ধকে সালাম দিয়ে বলতেছে, দেখুন আপনি অন্ধ মানুষ, আপনি দেখতে পান না, আপনি সবসময় বাড়ি থাকেন, তো আমি একজন সুন্দরী মহিষী রমণী, আমি একজন যুবতী মানুষ, আমাকে বহু মানুষ বিবাহের অফার দিয়েছে, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম আমার এলাকায় একজন অন্ধ মানুষ আছে, আমি বিবাহ করে বাকি জীবন তার সেবা করে আমি দুনিয়ায়ও ভালো থাকতে চাই, পরকালেও নাজাত পেতে চাই। তো অন্ধ মানুষ ও তো আসলে বসে থাকে, কেউ তো আজ পর্যন্ত এরকম ভাবে ওকে অফার করে নাই। অন্ধ মোটামুটি মুখে হাত টাত দিয়ে দেখতেছে যে না, আসলে তুলতুলে ভাব, মোটামুটি নাদুস নদুস আছে, ও তো আর বোঝে না। ও বলতেছে, তাই নাকি? আসলে তো তুমি অনেক ভালো, আমার মতো একটা অন্ধের সেবা করতে চাও। অন্ধ তার কথায় বিশ্বাস করে দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মোটামুটি ভাবে সংসার খুব ঠিকঠাক চলছে। 1 মিনিট, সংসার খুব ঠিকঠাক চলছে। কিছুদিন পরে রাস্তার পাশ দিয়ে বলে যাচ্ছে, বিনামূল্যে চিকিৎসা শিবির, বিনামূল্যে চক্ষু অপারেশন ঠিক হয়ে যাবে। ওই জায়গা যে অন্ধ বিনামূল্যে চিকিৎসা, চোখের ট্রিটমেন্ট করে অন্ধ এখন সুস্থ হয়ে গেছে। অন্ধ কি হয়েছে? সুস্থ হয়ে গেছে। এবার সুস্থ হয়ে বাড়ি এসে দেখে তার বউ নাই। কারণ বউ চিন্তা করছে, আমি ওকে মিথ্যা বলেছি, ওর চোখ এখন ভালো হয়ে গেছে, ও যদি আমাকে দেখে আমার সংসার আর করবে না। এদেশে উলামা ইকরাম, সৎ মানুষ, ভালো মানুষ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, এই চোর বাটপারকে জীবনে কোনোদিন আর মানুষ পছন্দ করবে? এই জন্য এদেরকে, এরা রাজনীতি করুক তা এরা পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আমাদের বুকে ধারণ করে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।